এখানে ফিঞ্চ পাখির আমি 5টি বেবির কথা বলেছিলাম এর আগে। বেবিগুলো যথেষ্ট বড় হয়েছে, কিন্তু ওদের বাবা মা এখনো খাওয়াচ্ছে। এটা হচ্ছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ ওদের বাবা মা ফিডিং করাচ্ছে। কারণ ফিঞ্চ পাখিদের কিন্তু ওরা যদি বেবি না হয়, মানে আরও ছোট বেবি না হয়, তাহলে কিন্তু হ্যান্ড ফিডিং করাতে অনেকটাই প্রবলেম হয়ে যায় আমাদের। কারণ বড় অবস্থায় ওরা মুখ খুলতে চায় না, খাওয়াতেও পারি না আমরা সাধারণত। এখন দেখব খাঁচার কন্ডিশন, হাড়িতে কি অবস্থা। বাহ, এখানে 7টা ডিম পেড়েছে। এর আগে আমি 4টি ডিম দেখেছিলাম। এখন একটি পেয়ার পেয়েছে নাকি 2টি পেয়ার, এটা আমি বোঝাতে পারবো না, কারণ এখানে 2টা ফিমেল আর একটা মেইলের পাশ, তো জানি না কি অবস্থা। এই হাঁড়িটার অবস্থা দেখি। না, এখানে কোনো ডিম নেই। এখানেও দেখি, এখানে একটা ডিম আছে, তবে এটা সম্ভবত পুরানো। আমার এখানে আমি বেশি একটা আশা করি না, কারণ ডিম না পারলেই ভালো। তাহলে এই 5টা বেবির মা বাবা ওদের খাওয়াবে ঠিক মতো। তো ওরা বড় হোক, নিজেরা সেলফ ফিডিংয়ে যাক, তারপর ডিম দিলে আমাদের প্রবলেম হবে না। দেখুন বেবিগুলা যথেষ্ট চটপটে হয়েছে। ওয়াও, ওরা কিন্তু ওদের বাসা ভালো করে চিনে। দেখতে পাচ্ছেন বেবিগুলো। বলতে গেলে আমার এই খাঁচাটা এখন ভর্তি। এখানে হচ্ছে আগে 5টা ছিল, আর হচ্ছে 5টা বেবি, 10টা পাখিতে ভরা খাঁচাটা। তো আপনাদের খাঁচাও এরকম ভরপুর থাকুক এই আশাই ব্যক্ত করব। তবে এই শীতকালে কিন্তু রোগবালাই অশেষ, মানে অসম্ভব পরিমাণে হয়ে থাকে, সেদিকে একটু সতর্ক থাকবেন। আর আপনাদের পাখি সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনাই করি। টাটা।